তরুণ কিশোর ইমানদার ভাইয়েরা, আমাদের মুরব্বী দু একজন আছেন, আমার বয়সের আমার চেয়ে একটু বেশিও, আর অডিয়েন্সের মধ্যে মহিলারা আছেন নাকি? আছেন কোথায়? আমাদের সম্মানিতা বোনেরা, আমার জন্য সৌভাগ্য যে আমি জীবনের প্রথমবারে এই সাউথহ্যাম্পটন এই সিটিতে এই সুন্দর মসজিদে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। যদিও 79 থেকে আমি 2 বছরই আসা যাওয়া করছি ইংল্যান্ডে, কোনো বছর একাধিকবারও আসি, কিন্তু কখনো এই জায়গায় আসা হয়নি, দেখা হয়নি, দুই নয়ন মিলিয়া, চলা হয়নি 2 পা ফেলিয়া। আজকে আলহামদুলিল্লাহ সেটা হল। সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। কারণ আজকের এই শহরে আসাটা পার্থিব কোনো উদ্দেশ্য নিয়ে আসা হয়নি, নগদ কোনো স্বার্থকে সামনে রেখে নয়, বরং এটি হচ্ছে আল্লাহর দ্বীন এবং তার পথে দাওয়া, এডুকেশন, মোটিভেশন, এইসব কিছু নিয়েই আজকের এই আয়োজন। সেই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ জাল্লা শাআনহু হামদু সানা পড়ে, ওয়া মুজিব মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় না তারা আল্লাহর প্রতি শুকরগুজার থাকে না। সেই জন্য আপনাদের শুকরিয়া জানাবো যে আপনারা দাওয়াত দিয়েছেন, আবার নিয়ে এসেছেন, আয়োজন করেছেন, উপস্থিত হয়েছেন। অতঃপর আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হব, আল্লাহ তাআলা যেন আমাদের এই আয়োজনকে, বলাকে, শোনাকে, বয়ানকে কবুল করেন, ফলবান করেন, দুনিয়াতেও করেন, আখিরাতেও। প্রথমত এই পৃথিবীর জীবন এবং পারলৌকিক জীবন, দুটো জীবনকে আমাদের সামনে রেখে এই জীবনের করণীয় নির্ধারণ করা, আমরা কি কাজ করব, কেমন করব। কারণ তাদাব্বুর করতে, আফালা ইয়াতাদাব্বারুন, তারা কি তাদাব্বুর করে না? তাদাব্বুরের অর্থ হলো যে পরিণতিটা কেমন হবে এটাকে সামনে রেখে চিন্তা ভাবার নাম কি? তাদাব্বুর। একটা হলো তাফাক্কুর, আর একটা তাদাব্বুর। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কোথায় এসেছি আর কোথায় যাচ্ছি। আমাদের যাত্রা কিন্তু এখানেই শুরু নয়, পিছন থেকে হচ্ছে। 2টি পর্যায়ে আমরা পার হয়ে এসেছি, সামনে আরো 2টো পর্যায়ে আছে, মাঝখানে আছি আমরা। 2টো পর্যায়ে পার হয়ে এসেছি, আর 2টো পর্যায়ে সামনে রয়েছে, আর মাঝখানে এখন একটা বিশেষ পর্যায়ে আছি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। তখন আমরা কি বলেছিলাম? হ্যাঁ, আপনি আমাদের রব। যে আমরা জবাব দিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। এটার অর্থ কি? রব বলতে আমরা কি বুঝি? বাংলাদেশের যে কোনো কিতাব উঠালি, তাফসীর উঠালি, দেখবেন রবের তর্জমা কি লেখা আছে? প্রতিপালক। প্রতিপালক ইংরেজিতে বলে সাস্টেইনার। এটি 4টি অর্থের একটি। রবের
মোট 4টি অর্থ, এর মধ্যে দ্বিতীয় অর্থটি হল সাস্টেইন। প্রথম অর্থটি কি? ক্রিয়েটার, ক্রিয়েটার, স্রষ্টা। আগে সৃষ্টি, তারপর না লালন পালন, ওইটারই খবর নেই। দ্বিতীয়টা নিদ্রত। তো তিনি সৃষ্টি করেছেন। কোরআন শরীফে দেখুন এই রবের অর্থ স্রষ্টা, এটা কোরআনই বলে দিয়েছে। ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে। রবকে? আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। খালাক, ক্রিয়েশন। আল খালকু, ক্রিয়েশন। তিনি ক্রিয়েটার, সৃষ্টি তিনি করেছেন। এরপরে তিনি সৃষ্টি করার পরে লালন পালনও তিনি। হিন্দু ধর্মে আছে ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু লালন পালন করে। ব্রহ্মা হলো স্রষ্টা, বিষ্ণু হলো দেবতা। দেবতা এসে লালন পালন করে, ব্রহ্মা সৃষ্টি করতে পারে, লালন পালন করার ক্ষমতা তার না। মূর্খতা কাকে বলে? অজ্ঞতা। কি করে বলেন অজ্ঞতা? আমি যুক্তি দিই। শিশু আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু শিশুর জন্য প্রথম খাদ্যের প্রয়োজন কি? দুধ। এই দুধ হচ্ছে একটা সৃষ্টি। দুধ কে সৃষ্টি করলেন? ব্রহ্মাই। যদি ব্রহ্মাকে আল্লাহ ধরি, তাহলে ব্রহ্মা সৃষ্টি করছে, শিশুও দুধও, তাহলে লালন পালন কে করলো? যিনি সৃষ্টি করছেন তিনি। খামাখাই ক্রেডেনশিয়াল বানানো হচ্ছে কার জন্য? বিষ্ণুর জন্য। বিষ্ণু, বিষ্ণু কি লালন পালন? সুতরাং আল্লাহ তাআলা তিনি আমাদেরকে আমার মায়ের পেটে সৃষ্টি করলেন। বডিটা প্রথম তো একটা পর্যায়ে গেল, সেখানে কথাবার্তা হলো, তিনি আমাদের রব। রব 4টা অর্থ জেনে নিন। 1 নম্বরে স্রষ্টা। আমি কি তোমাদের স্রষ্টা নই? হ্যাঁ, আপনি আমাদের স্রষ্টা। আমি কি তোমাদের প্রতিপালক নই? হ্যাঁ, আপনি আমাদের প্রতিপালক। আমি কি তোমাদের অনার নই? অনার, অনার মানে মালিক। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের কি করে? এবার এখানে মালিক করতে বোঝানো হচ্ছে রাব্বাতুল বাইত, আরবিতে বলে মানে বাড়িওয়ালি, বাড়িওয়ালি, গৃহিণী, ঘরণী। এগুলো আরবিতে বলে রাব্বাতুল বাইত। তাহলে তিনি তিনি সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, অতএব তিনি মালিক। তিনি আমাদের কি? 4 নম্বরে তিনি ল গিভার, বিধায়ক, বিধাতা। শরিয়া দেন তিনি, বিধান দেন। হালাল হারাম তিনি ঠিক করে দেন। দিস ইজ রাইট, দিস ইজ রং, দিস ইজ ইভিল, দিস ইজ গুড। এগুলি কে বলে দেন? আল্লাহ। রাইট, রং, ইভিল, গুড, জায়েজ, জায়েজ, হালাল, হারাম। ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون। সূরা নাহল। যে তোমাদের মুখে আসতেই তোমরা বলে দিলে না এটা হালাল, এটা হারাম। অসাবধান এভাবে বলে দিলে তোমরা তো আল্লাহর জায়গায় চলে যাও, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করো। অথচ আল্লাহ বলেন তুমি বলে দিচ্ছ। আল্লাহ বললে তুমি বলো, না হলে তোমার মুখে আসলে বলবে না। হালাল হারাম। আমাদের দেশে এক পীর আছে, সেই পীর আগে ওয়ালের মধ্যে দেখতো ইসলামের নামে ভোট দেয়া হালাল, হারাম, টেলিভিশন তফসির করা হারাম, ওয়ালে ওয়ালে ঢাকাতে দেখতেন। এখন মুছে গেছে, কারণ মানুষরা আমার জিজ্ঞেস করে, আর আমি আচ্ছা ধরে বকাবকি করছি ট্রেনে, টেলিভিশনে তো লক্ষ কোটি কোটি মানুষ শুনে, ওরা লেখবার করছে, সুতরাং সব সব নিজেরই সব করে দিচ্ছে। দেখেন আমি ওর কাছে একটা কিতাব বলে হারাম আছে, ওই কিতাব বলে হারাম, কিতাব বলে হারাম বলতে কিছু নেই, জাহেল, কিছু জানে না। যাই হোক,
তাহলে তিনি বিধায়ক, তিনি স্রষ্টা, তিনি লালন পালন কর্তা, তিনি মালিক, তিনি কি বিধায়ক। আইন তৈরি করা তার কাজ, আমাদের। আমরা আইন বানাতে পারবো না, আমরা কানুন বানাতে পারবো। একটা হলো আইন, একটা কানুন। কানুন ইজতিহাদ করে শাখা প্রশাখা মূল নীতি থেকে বের করে বলতে হবে। এখন দেখুন, আমি একটা কানুন বানাই আপনার সামনে, আপনি সহজে বুঝবেন। আইনটাও দেখাই, কানুন। লোকেরা জিজ্ঞেস করে সিগারেট খাওয়া হালাল না হারাম, এটা কোরআন হাদিসে কোনো জায়গায় নেই। তামাক খাওয়া, সিগারেট খাওয়া শব্দ নাই। এটা কানুনের মধ্যে ভাগ, কিন্তু আইনের আন্ডারে কানুনের মধ্যে আনতে হবে। আমরা তো আইন বানাতে পারবো না, আইন তো আল্লাহ দিয়েছেন। মূল নীতিগুলো, আইনের মূল ধারাগুলো কে দিয়েছেন? যেমন আল্লাহ পাক এক ধারা বলছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আমার নবী এসে তাদের জন্য উত্তম জিনিসগুলিকে হালাল ঘোষণা করছেন, আর খবিস জিনিসগুলোকে হারাম ঘোষণা করছেন। তার মানে হালাল যে জিনিস, সেটা উত্তম হতে হবে, পবিত্র হতে হবে, উত্তম হতে হবে। আর হারাম যে জিনিস, সেটা খবিস, নিকৃষ্ট। এখন কোন জিনিস যদি ক্লিয়ার কোরআন হাদিসে না থাকে, এটা হালাল এটা হারাম, ওটাকে বের করতে হবে, এটা উত্তম নাকি নিকৃষ্ট, এটা আগে বের করতে হবে, তারপর হুকুম লাগাতে পারবে। এটা হলো শাখাগত, আমরা বিধান রচনা করতে পারি। সুতরাং আমরা তালাশ করব যে সিগারেট কি দিয়ে তৈরি হয়? তামাক থেকে। এর মধ্যে আছে নিকোটাইন পয়জন, এটা নিকোটিন। আর নিকোটিন খুব মারাত্মক, এতে ক্যান্সারের সৃষ্টি হয়, ফুসফুস নষ্ট করে, তারপরে আপনার লিভার, এরপর ধমনী, এরপর হার্টের জন্য ক্ষতিকর, ব্লাডের জন্য ক্ষতিকর। প্রত্যেকটা জিনিসের মধ্যে দুটা দিক থাকে, কিছু ভালো, কিছু মন্দ। ভালো দিক হলো এটা নিয়ে ব্যবসা করা যায়, টাকা পয়সা কামাই করা যায়, শ্রমের বাজার পাওয়া যায়, মিল কারখানায় শ্রম, এগুলি ভালো দিক না, পুঁজি বিনিয়োগ করা যায়। কিন্তু কোরআন বলে ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। দেখো কল্যাণটা বেশি না ক্ষতিটা বেশি? আমাদের বড় ডাক্তার আছেন বাংলাদেশে, উনি হিসাব করে বলেছেন বাংলাদেশে সিগারেট খাতে যা রেভিনিউ আসে, এর থেকে যে রোগ সৃষ্টি হয়, এই খাতে যে খরচটা হয় বিভিন্ন চিকিৎসালয়ে, তার খরচটা অনেক। তিনি হিসাব করে দেখেছে, আধুনিক, যার নাম হলো আধুনিক প্রতিষ্ঠান নাম, দেখিয়েছেন ওটা অনেক বেশি খরচ। 1 লক্ষ মানুষ সিগারেট খেয়ে যায়, মানে সুবিধা হবে। একটা মানুষের ক্যান্সার হলে তার পিছনে যা খরচ হয়, কয়েক হাজার খরচ হয়ে যায় ক্যান্সার হলে, যদি সিগারেট থেকে হয়। তাহলে এটা উত্তম হলো না খবিস হলো? সমস্ত ডাক্তাররা একমত। আমরা আলেমরা যেমন কোনো বিষয়ে একমত হই, ডাক্তার, স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত হয়েছে যে এটা খবিস, এটা উত্তম জিনিস না। পানীয় হিসাবে, পান করার জিনিস হিসাবে এটা খবিস, কেউ দ্বিমত করেনি। যে আমেরিকা বলেন, বাংলাদেশ বলেন। অতএব আমরা এখন হুকুম লাগাই দিলাম, এটা হারাম, এটা হালাল নয়, কারণ এটা খবিস। এটা কি? এখন দেখলেন, এটা হলো শাখাগত বিধান নিয়ে আসলাম। যে মৌলিক এটা নীতিটা কার? আল্লাহ পাকের। কি নীতি? যে যেটি তাইয়্যিব সেটা হালাল, যেটা নিকৃষ্ট সেটা কি? যে একটা সহজে একটা ধারণা দেওয়া যাবে, যাতে করে আপনারা বুঝেন, পারেন, শিক্ষিত মানুষ আপনারা বুঝতে পারেন। যারা মকরু টুকরু এগুলি ওই মূলনীতিও যারা নাকি চান, তাকে চোখ বন্ধ করে একটা করে দিল আর কি। মকরু এটা হারাম, সুস্পষ্ট। যেই হোক, তার এই 4টি জিনিস হলো, তিনি বিধান দেন, তিনি মালিক, তিনি সাস্টেইনার, তিনি ক্রিয়েটর। 4টা জিনিসের সমন্বয় হলো রব।
এখন তিনি যখন জিজ্ঞেস করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বললো হ্যাঁ আল্লাহ হ্যাঁ। কেউ দ্বিমত করেনি, খ্রিস্টানরা, হিন্দুরা, নাস্তিকরা, বুদ্ধিস্টরা, পৃথিবীর যত ধর্ম আছে, তারপর মানব সন্তানের সবসময় আখাযাল্লাহু বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম, এটা সূরা আরাফের মধ্যে। সবগুলি একত্রে নিয়ে যে আমি তোমাদের রব নই, কালু বালা, কেউ দ্বিমত করেনি। এই ওয়াদাটা আমরা করে এসেছি আল্লাহ তাআলার সঙ্গে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। সাক্ষী রইলাম, আল্লাহ কি বলেন, সাক্ষী রইলাম তোমাদের নিয়ে, তোমরা আমি শাহিদনা আন তাকুলু, যখন ধরা খাবে কিয়ামতের দিনে আমার সামনে হাজির হবে, তখন না এই কথা বলো ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এইরকম একটা চুক্তি করছি আপনার সঙ্গে, স্বীকৃতি দিয়েছি, এটা কিন্তু আমাদের মনে নেই, আমরা গাফিল ছিলাম, বেখবর ছিলাম, পৃথিবীর জীবনে এটা মনে ছিল না। তো এটা না আবার বলো, কিন্তু আগে সাবধান করে দিই। সুবহানাল্লাহ, দেখেন কোনো কথা বাদ নেই, সব তিনি বলে দিয়েছেন। এখন কি আমাদের মনে আছে যে কথা আমরা বলেছি? অথচ আমরা যারা আজকে অন্য ধর্ম করতে চর্চা করে, তারা কিন্তু আখিরাত কিয়ামতের দিন কি বলবে আমাদের মনে ছিল না। আমাদের যে মনে থাকবে না আর কথা এরকম বলবো, এটা আল্লাহ পাক জানেন। জানেন না তিনি বানিয়ে বলেন নেই, তিনি তো জানেন, পিছনেরটাও জানেন, সামনেরটাও জানেন, বর্তমানটাও জানেন, সবগুলি তার সামনে বর্তমান। আগে পিছনে তার কোনো রিলেটিভ কোনো ফর্মে তিনি জানেন না, তার একটা অ্যাবসলিউট ফর্মে জানেন তিনি, পরম তার সামনে আছে। আমার কথা কি বুঝে আসতেছে? একটু খেয়াল করে শুনতে হবে। তাহলে কি হলো, আমরা এখন ভুলে গেছি, আমি কিন্তু ভুলে গেছি, আপনাদের কথা তো বাদ, আমি নিজেও ভুলে গেছি, আমার মনে নেই। অনেকে বলি এরকম বলে থাকলে তো মনেই থাকতো, নাস্তিকরা বলে মনে থাকতো, আমরা তো বলি মনে নেই, কাজে খামাখাই বলবি এগুলো বাড়ি বলে কোরআন এগুলি, ওই যে শয়তানিক ভার্স কি বলে, ভার্সেস কি বলছে, আরে কি বলছেন, শয়তানিক ভার্সন না কি বলে, এখানে তো সেই শয়তানটা তো এখানে থাকে, তো সে বল শয়তানি কথা নাউজুবিল্লাহ, মানে কোন পর্যায়ে ইবলিসেরও দাদা। এখন আল্লাহ তাআলা এটা জানেন, ভুল করবে, পৃথিবী দিকে মনে থাকবে না। আদম আলাইহিস সালাম নাসিয়া আওলাদ, আদম ভুল করছে, তার পোলাপান ভুল করে, আদম বুঝলেন কাছে কাছে দিও না গেছে, তো উনি যখন ভুলে গেছেন, পোলাপান এই ভুল করবে, এটা আল্লাহ পাক জানেন। সেই জন্য যাতে কি আমাদের দিলে এই কথা বলতে না পারে যে আমাদের মনে নাই, সেই জন্য দুটো ব্যবস্থা তিনি নিয়েছেন, দুটো ব্যবস্থা। সেটা কি? সেটা হলো, একটি ব্যবস্থার নাম হলো যিকর, যিকর মানে স্মরণ। আরেকটি ব্যবস্থার নাম হলো মুযাক্কির, মুযাক্কির মানে স্মারক, তিনি স্মরণ করিয়ে দেন। দুটো ব্যবস্থা। যিকরের নাম হলো কোরআন। আজকে তাফসীর শুনতেছেন আপনারা, তাফসীর। এই কোরআনের এক নাম কি? যিকর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যিকর আমি নাযিল করেছি, এর সংরক্ষণ আমি করব। সেটা হলো কোরআন। তো কোরআন যিকর কেন? ও কোরআন পড়লেই আমরা, এখন কোরআন থেকে যে রেফারেন্স দিচ্ছি, এগুলো আমরা বলে এসেছি, কথা হয়েছে, এখন আমাদেরকে কোরআন রিমাইন্ড করছে আমাদেরকে। কিন্তু না, খালি সাবান কিনলে ব্যবহার করলেই তো কাপড় পরিষ্কার হবে না,
ময়লা কাপড় আর সাবান একসঙ্গে রেখে দিলে কাপড় পরিষ্কার হয়ে যাবে? কি লাগে? সাবান মাখতে হবে, কাচতে হবে, তবে পরিষ্কার হবে। হয় যন্ত্র কিনেন, আর না একজন মানুষ এই কাজ করতে হবে। তো আল্লাহ তাআলা তিনি জিকিরের সঙ্গে নবীও পাঠিয়ে দিলেন। কি পাঠিয়ে দিলেন? নবীকে কি বললেন? ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি কেবলমাত্র রিমাইন্ডার, তুমি স্মরণ করিয়ে দিবে। মুযাক্কির, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাদের উপর ধারণা বানিয়ে পাঠায়নি, লাড়িয়ে পিটিয়ে মানুষ বানাও। তুমি তাদেরকে শিক্ষা দাও, ব্যাখ্যা করো, কল, ইসলামিক কল, প্রিচিং, দাওয়া, এগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মুযাক্কির, আর কোরআন হলো কি? জিকির। এখন এই দুটাকে একত্রিত করে আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, সূরা কফের মধ্যে বলছেন। কি বলছেন? ফাযাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে তুমি স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, বুঝাও কোরআন দিয়ে। কোরআন থেকে আর তুমি মুযাক্কির। সুতরাং ফিলোসফিটা খুবই ক্লিয়ার, খালি কম্পাইল করে নিতে হবে, খুবই ক্লিয়ার। এখন পৃথিবীতে আমরা দেখুন আল্লাহ তাআলা আমাদের লালন পালন করছেন। ক্রিয়েশন তো পিছনে চলে গেছে, তিনি লালন পালন করতেছেন। কেমন করে লালন পালন করেন? আর ওরা বলতেছে কি করে? এটা নাম হলো বিষ্ণু করে, আল্লাহ নাম ভালো যেটা বিষ্ণুর দাদার ক্ষমতা আছে। কেমনে? মানব শিশু মায়ের পেটে আসলো মাত্র, এর আগে এই মায়ের একটা স্বভাব ছিল, স্বভাব, নিজের একটা ভাব ছিল। কি ভাব ছিল? তার শরীরে যে অতিরিক্ত ব্লাড প্রতি মাসে যা সৃষ্টি হতো, এটা তো চলমান প্রক্রিয়া, ব্লাড তৈরি হতেই থাকে। আপনি খাদ্য গ্রহণ করেন, ফলমূল খান, এর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত ব্লাড যেটা, এটা প্রত্যেক মাসে বাইপাস পিরিয়ড বলে এটাকে, মায়েদের প্রত্যেক মাসে যেই সন্তান মায়ের পেটে আসলো, এই ব্লাড কি আর বাইরে যাচ্ছে? কেন যাচ্ছে না? এর ভোক্তা যেটাকে কনজিউম করবে সে কিন্তু এখন আসছে। তাহলে আল্লাহ পাক কনজিউমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি ভোগ করবেন, তাকে সৃষ্টি করার আগে তার লালন পালনের ব্যবস্থা কি আগে করছেন না পরে করছেন? সুবহানাল্লাহ, অ্যাডভান্স তিনি আগে করছেন। কারণ শিশু আসার পরে যদি ব্লাড না থাকে তাহলে সে গ্রহণ করবে না কি? এখন মেহমান আসছে বাড়িতে, এখন মুরগি কিনতে যদি আপনি বাজারে যান, মেহমানকে দাওয়াত দিলেন, মেহমান আসার পরে মুরগি কিনতে পারেন, আপনি একটু বসেন, আমি মুরগি আনতেছি, মেহমান বাড়িতে থাকবে। মেহমান বলবেন আমি যাই, আপনার কষ্ট করার দরকার নেই, আমার তো কথা ছিল এখন টেবিলের উপরে খাওয়া সাজানো থাকবে, এখন মুরগি কিনতে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন কেমন মেহমানদারি করলেন, কেমন লালন পালন করলেন। তিনি আগেই ব্লাড সৃষ্টি করেছেন। মানব শিশু আসলো, বাস এটা শোষণ শুরু হয়ে গেল, শরীর তৈরি হচ্ছে ব্লাড দিয়ে। এরপরে 10 মাস পরে শিশুটি আবার ওই জগৎ ছেড়ে কোথায় আসতেছে? ভিন্ন তর একটা পরিবেশে পৃথিবীতে আসছে শিশু। এখন শিশু যখন পৃথিবীতে আসছে, আসার সাথে সাথে তার সাপ্লাই লাইন, তার নাভি বলে সাপ্লাই লাইন আছে না, সরবরাহ লাইনটা, পাইপ লাইন, এটা কেটে দেয় ব্লেড দিয়ে। কেটে দেওয়া মানে সাপ্লাই বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এখন কি খাবে শিশু? সাপ্লাই বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন
তুমি লক্ষ্য করো না, তাকে সৃষ্টি করার আগে তার মায়ের পেটে যেমন আমি গোডাউনে ব্লাড গুদামজাত করছি, এমনি ভাবে এই পৃথিবীতে আসার আগে তার জন্য খাদ্য অন্ন ফর্মে আরেক গোডাউনে তার মায়ের সিনার মধ্যে আমি গুদামজাত করে রেখেছি আগেই করেছি। সুতরাং এই শিশুর জন্য উপাদেয় আরামপ্রদ উপাদেয় দুধ লবনান খালিসান সায়গান, কি সুন্দর করে এনে গোডাউন রেখেছেন। এখন শিশু মাশাআল্লাহ এখন মুখে, আগে তো শিশু নিজে গ্রহণ করতো না, অন্য ভিন্ন পরিবেশ ছিল, সাপ্লাই দিতে হতো। এইবার শিশু গ্রহণ করে চষে। এই চষাটা কোথায় শিখছে? কোন স্কুলে ভর্তি হয়ে শিখে আসছে? টান দিলে দুধ আসবে, বুঝবে কেমনি? ও আল্লাহ তাআলা তিনি ভিতর থেকে হেদায়েত করেন, ডাইরেকশন দেন, ইন্টারনাল তিনি ডাইরেকশন দিচ্ছেন ভিতর থেকে। কেন শিশু টানতেছে? এটা আল্লাহই করতেছে। একটু খেয়াল করেন, এগুলো তো আমি তাফসীর করতে পারবো না, কারণ আমার টার্গেট তো টান নেই। তাহলে শিশু এখন টানতে খাচ্ছে। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। মায়েরা তাদের সন্তানদেরকে দুগ্ধ দান করবে হাউলাইনি কামিলাইনি, কমপ্লিট 2 বছর। লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআ, যে চায় পূর্ণ মেয়াদে দুধ পান করাতে, অর্থাৎ যে বাবা চায় তার সন্তানকে পূর্ণ মেয়াদে দুধ পান করাবে, সে তার মাকে দিয়ে দুধ পান করাবে। এই জন্য মায়ের জন্য কি দুগ্ধ যাতে উৎপাদন হয় সেই জন্য ভালো ভালো খাবার মাকে দিতে হবে। বুঝতে পারছেন? এমন না যে আপনি চিংড়ি মাছ মজা হয় না, চিংড়ি মাছ খাওয়া না। দুগ্ধ তৈরি হয় এমন তরকারি, এমন আপনার খাদ্য, এমন সব কিছু উপাদান আপনাকে জোগাড় করে দিতে হবে তাকে। এই জন্য পুরুষ লিঙ্গে আছে ওটাকে লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআ, আরাদা কয়নি মানে দুধ। কিন্তু দুধ বানানোর জন্য করার জন্য যে সমস্ত অনুষঙ্গ দরকার জোগাড় করবে কি? প্রক্রিয়া কে করবে? বাবা, তার দায়িত্ব। 2 বছর পরে দুগ্ধ কি হয়ে গেল? আবার নিষেধ হয়ে গেল। 2.5 বছর না, 2 বছর। 2 বছর পরে এবার শরীয়তের ব্লেড দিয়ে কেটে দিল। আর এটা ছিল মেটালিক ব্লেড। এবার কিসের ব্লেড আসলো? শরীয়তের ব্লেড, হালাল হারামের ব্লেড। আল্লাহ পাক বলতেছেন যেটা পূর্ণ মেয়াদে, এর বেশি না, কেটে দেওয়া হবে। যেই কেটে দিল এখন হারাম হয়ে গেছে। শিশু এখন কি খাবে? হারাম হয়ে গেছে। ও তুমি পিছন থেকে সবক নেওনি, দুইবার ঘটনা ঘটলো, এখান থেকে সবক নেওয়া না কেন? কি সবক? একটা লাইন সাপ্লাই লাইন বন্ধ হলো, তো আমি ডবল লাইন চালু করলাম। লাইন কটা চালু করে দিছিল? লাইন বন্ধ ছিল, মায়ের পেটের সঙ্গে একটা লাইন ছিল, এটাকে কেটে দেওয়ার পরে কটা লাইন চালু করছে? মায়ের সিনার মধ্যে 2টা লাইন চালু করছে। আবার 2 লাইন যখন বন্ধ হলো, এখন আমি আল্লাহ পাক বলেন আমি 4টা লাইন তার জন্য ওপেন করে রেখে দিয়েছি। আপনারা কিন্তু 4 লাইন এখনো বুঝেন না, আগে বলে ফেলছেন। খাবার আগে তো বিসমিল্লাহ আগে বলতে হবে। তাহলে কি হলো? এই 4টা লাইন কি কি? 2টা পানীয়, 2টা খাদ্য। 2টা পানীয় কি কি? মূল উৎস থেকে 2টি পানি আসে। একটা হলো পানি, পিওর পানি, আর একটা হলো কি পানি? দুগ্ধ। এটাও পানি। কিসের দুগ্ধ? ওই যে ষাঁড় দুগ্ধ, গাভীর দুগ্ধ, এগুলো পানি হলো। এটি হলো পানি হলো 2 জাতের, একটা হলো পিওর পানি, আর একটা হলো দুগ্ধজাত পানি বা দুধ নির্ভর পানি। দুটো হলো পান করা। আর যত পানি কুটি আছে এ কোনটা কোনটা মিলবে। তো 2 প্রকার পানি দিলাম মূল উৎস থেকে। আর খাদ্য একটা হলো আমিষ আর একটা নিরামিষ। খাদ্য তো 2 প্রকার, আমিষ আর
তো 4 প্রকার দিয়ে দিলাম, 2 প্রকার পানীয়, 2 প্রকার খাদ্য। বন্ধ হলো 1 লাইন, দিলাম ডবল লাইন বন্ধ হলো, আবার তার ডবল মানে 4টা লাইন খুলে দিলাম। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এবার ওয়াজ করতেছে আল্লাহ পাক, কারণ ছেলে এখন বড় হয়েছে। লাইন শাকারতুম, যদি শুকর করো, যদি শুকর করো, খেয়ে শুকর করো, ইবাদত বন্দি করো, আমার গোলামি করো, আমার সামনে মাথা নত করো, আমার স্তুতি বয়ান করো, আমার একত্ব, মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, সার্বভৌমত্বকে উচ্চারিত করো, তাহলে আমি তোমাকে আবার ডাবল নীতিতে আমি আসি। বলে কি, জান্নাত আমি 8টা বানিয়ে রাখছি, কথা তুমি জানো কটা বানাইছি? 8টা। তুমি কোন দিকে যাই রাখো, আমার ওই নীতিতে আমি আসি। অতএব যদি শুকর করো, আমি বাড়িয়ে দিব। বাড়াবো কত? কমসে কম ডবল তো কঠিন। এখন আমরা কোন পর্যায়ে আছি? এবার আসলে তখন কথা বলার পরে এখন কোন পর্যায়ে আছি আমরা? একটা ছিল ওয়াদার পর্যায়ে, চুক্তির পর্যায়ে। আল্লাহ পাক চুক্তি করেছেন আমাদের সঙ্গে, চুক্তিটা আদায় করে নিয়ে গেছেন। কেন আমরা জবাব দিলাম এগুলি আরেক সময়। আজকে সব কথা বললে আরেকদিন আপনারা দাওয়াত দিবেন না, তো এগুলি থাকুক, আরেক সময় এসে আবার কথা বলতে পারি। বন্ধ করি।